হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমরা চলে এসেছি ঢাকা থেকে খুবই নিকটে নারায়ণগঞ্জের লোকশিল্প জাদুঘরে। আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা ফটক। এর পেছন থেকে দেখতে পাবেন আমাদের এখানে সোনারগাঁওয়ের এই জায়গাটাতে একটা বড় মেলা হয়। সেখানে নানা ধরনের জিনিসপত্র বিক্রি হয়ে থাকে, পাটের তৈরি জিনিসপত্র, মাটির জিনিসপত্র সহ নানা ধরনের জিনিসপত্র। তো চলুন আমরা ভেতরে ঢুকে দেখি এর মধ্যে কি কি আছে। দেখতে পাচ্ছেন সুন্দর করে সাম্পানের মতো করে একটা ঘর কিন্তু এখানে তৈরি করা আছে, এবং সামনে বাঁশের যে বেড়া দেখতে পাচ্ছেন, বাঁশের একটা প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এই জায়গাটাতে মূলত 1 মাস ব্যাপী মেলা হয়ে থাকে। এখানে বেশ তোড়জোড় করে কিন্তু চলছে এদের সমস্ত পরিস্থিতি। দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা সাম্পানের ঘর রাখা হয়েছে, সম্ভবত এখানে একটা অনুষ্ঠান হয়ে থাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান। লাল নীল নানা ধরনের কিন্তু শামিয়ানা দিয়ে এখানে সাজানো হচ্ছে। 18 জানুয়ারি থেকে এইটা শুরু হবে। তো আমি অনেক আম গাছ দেখলাম, এখানে লোকজন যাতায়াত করছে, মিস্ত্রি যারা আছে তারা কিন্তু খুব ভালো কাজ করছে। আমি এগিয়ে গেলাম পাশে থাকা একটা দোকানে, সেখানে আমি জিজ্ঞাসা করছিলাম যে মূলত এই মেলা কি হয়, কবে হয়। ওই ছেলেটা আমাকে পূর্ণাঙ্গভাবে বলছিল যে কতদিন ধরে মেলা হয় এবং ওর ওই রাইডে চড়তে কত টাকা লাগবে সেটাও কিন্তু বলছিল। তো আমি বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছিলাম যাতে আপনাদেরকে আমি জানাতে পারি। তো এই ছিল মোটামুটি এই মেলার অংশ। আমাদের সাথে থাকুন, আমরা এর পরবর্তীতে লোকশিল্প জাদুঘরের ভিতরে ঢুকে দেখাবো সেখানে কি কি আছে। আপাতত আমরা মেলাটাকে উপভোগ করতে থাকি। আজকে জীবনের প্রথমবার নাগরদোলায় উঠবো, জীবনে কখনো ওঠা হয় নাই, অনেকটা ভয় লাগতো আমার হাইটের ক্ষেত্রে। তো দেখা যাক আজকে আমরা উঠবো। ওয়াও, মাথা ঘুরতেছে, এটা তো অনেক বেশি মাথা করে ঢাকায় মানুষ এত উঁচুতে ক্যামেরা চড়ে, আসলে মাথায় ঢোকে না। আমি আর পারতেছি না, আমাকে এখনই নামতে হবে। নাগরদোলা অনেক চড়া হলো, এখন আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, আমরা এখন ফুচকা খাবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো, এখানে কয়েকটা ফুচকার দোকান পাবেন, গরম গরম ফুচকা বিক্রি করা হয়, যদিও একটু দাম বেশি নেবে, তারপরও জিনিসটা খারাপ না। তো দেখুন এই জায়গাটিতে সোনারগাঁওয়ের এই পাটটাতে রয়েছে অনেক সুন্দর এবং একটা আবহাওয়া। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লাল রঙের শাপলা ফুটেছে, সামনে অনেক বড় জায়গা, পুরা জায়গাটাই হচ্ছে এই লোকশিল্প জাদুঘরের মধ্যে পড়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই শাপলার যে বড় বিল তার সামনে। তো সে মনে হচ্ছে সেই একটা যে গানটা আছে যে জলে ভাসা পদ্ম আমি শুধু পেলাম ছলনা। তো দেখুন এখানে আমাদের পেছন থেকে দেখা যাচ্ছে 3টে বাঘ কিন্তু হা করে তাকিয়ে আছে, মনে হচ্ছে সুন্দরবন থেকে এসেছে, একেবারে হামলা দিয়ে পড়বে। আমার পেছন থেকে যদি একটু আগান তাহলে দেখতে পাবেন সুদূর বিস্তৃত সামনে দেখা যাচ্ছে একটা ব্রিজ। ওই ব্রিজ কিন্তু অনেকটা হাতির ঝিলের মতন দেখতে দেখা যাচ্ছে। তো এই এত সুন্দর জায়গাটাতে বসার মতো সুন্দর সুন্দর জায়গা হবে, যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারাও অনেক ভালোভাবে এখানে উপভোগ করতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের ঠিক সামনে। তো আমরা ভিতরে ঢুকে দেখব যে আসলে ভিতরে কি কি আছে, ছবি তুলতে দেবে কিনা। আমি যদিও জানি না আসলে ভিতরে কি কি আছে, কি দেবে কিনা। চলুন আমাদের সাথে ঘুরে ঘুরে দেখি আসলে ভিতরে কি কি জিনিস আছে। চলুন আমাদের সাথে। এটা যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেটা হচ্ছে একটা ডিওরামা। ডিওরামা হচ্ছে একটা কাচের ঘরের মধ্যে নানা ধরনের জিনিসপত্র দেখানো হয়ে থাকে। আমরা একটু ভিতর থেকে দেখি। দেখা যাচ্ছে এখানে কিছু মানুষ একসাথে কাজ করছে, সম্ভবত তারা কুমোর হবে। একটা মহিলা দেখা যাচ্ছে, ভিন্ন বর্ণের এবং ধর্মের মানুষ আমরা দেখতে পাচ্ছি। এদিকে বাউল একতারা বাজাচ্ছে, ওদিকে পেছন দিকে দেখা যাচ্ছে একটি গ্রাম্য প্রকৃতি, সেখানে গাছ কাটা হচ্ছে কুড়াল দিয়ে, এবং সুন্দর একটা গ্রামের পরিবেশ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এদিকে আরও দেখা যাচ্ছে যে কিছু মানুষ কাজ করছে, সম্ভবত তারা কুমোর হবে, এবং তারা মাটির জিনিসপত্র, হাঁড়ি বাতিল, টেবা পুতুল, নানা ধরনের জিনিসপত্র তারা তৈরি করছে। তো এটা সব কিছু মিলিয়ে অনেক সুন্দর যে একটা পরিবেশ, এবং ছোট্ট একটা ঘরের মধ্যে এই ব্যাপারটাকে যে তুলে ধরা, এটাকে মূলত বলা হয়ে থাকে আসলে ডিওরামা। এটা হলো নকশি কাঁথা, সেই যে আমরা জসীমউদ্দিনের নকশি কাঁথার মাঠ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন নকশি কাঁথা। নকশি কাঁথাতে নানা ধরনের চিত্র এখানে আঁকা হয়ে থাকে, নানা ধরনের ফুল, পাখি, কীট পতঙ্গ, নানা ধরনের নকশা, এই সব কিছুই এই নকশি কাঁথার মধ্যে ফুটিয়ে তোলা হয়। গরুর পাখি, এখানে সাপের চিত্র দেখা যাচ্ছে। নকশি দরজার অংশবিশেষ এখানে কিছু
খোদাই করা কাজ দেখতে পাচ্ছি। প্রাচীন বাংলার যে কত সমৃদ্ধ কারুকার্য ছিল সেটা এখানে না আসলে আসলে বুঝতে পারা যাবে না। এখানে ডাল ঘুটনি, চামচ, মন্দিরের কিছু অংশ, সাম্পান নৌকা, এখানে কিছু খড়মেন দেখা যাচ্ছে। একটা গরুর গাড়িতে লোক নিয়ে যাওয়া হচ্ছে। পাশে রয়েছে একটা ঘোড় সরোয়ারের হাতির উপরে, হাতিতে চড়া, এবং এখানে সুন্দর একটি তুলার উপরে দুর্গা প্রতিমা। এখানে একটি মকর মাছ দেখতে পাচ্ছেন। মকর হচ্ছে হিন্দুদের গঙ্গা দেবীর বাহন হিসেবে ধরা হয়ে থাকে মকর মাছ। দেখতে পাচ্ছেন সেই শীতল পাটি, যেটা নারকেল বা তালের পাতা দিয়ে বানানো হয়ে থাকে শীতল পাটি। এখানে পানের বাটা, ফুলের টব, নানা ধরনের বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছি। এখানে প্রাচীনকালে যেসব বাদ্যযন্ত্র একতারা করে সাজানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি খোল, দোতারা, বাউলের যে একতারা, তবলা, সেতার, কুমকুমি সহ আরও অনেক ধরনের কাঠের তৈরি বাদ্যযন্ত্র। প্রাচীন যে গয়না সামগ্রী, এখানে কিন্তু চুড়ি, চওড়াচুড়ি, বাজুবন্ধ, মেঘপুর, নানা ধরনের গয়না এখানে দেখানো হয়েছে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত শিল্প লাঙ্গল ঠেলা। এখানে এটি দেখতে পাবেন একজন পরিশ্রমী মানুষ দুইটা বলদকে পেছন থেকে ঠেলছে। এখানে কিন্তু সেই সংগ্রামী মানুষের চিত্রটা এটার মাধ্যমে ফুটে ওঠে, যেটা আপনারা গেট দিয়ে ঢুকেই সামনেই দেখতে পাবেন। আমার পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তৎকালীন সময়ে সব থেকে বড় এবং সব থেকে সমৃদ্ধ একটা রাজবাড়ি। তো এখানে ধারণা করা হয়ে থাকে যে যারা 12 ভূঁইয়া ছিল এবং তৎকালীন সময় যারা ছিল তারা এখানে মূলত বাস করত। এবং এই জায়গাটাতে ঢুকতে কিন্তু আপনাদেরকে আলাদা করে টিকিট কাটতে হবে। আপনারা গেটে ঢুকতে যে টিকিটটা নিয়ে থাকেন, এখানে ঢুকতে গেলে কিন্তু তার থেকে বেশি পরিমাণে, সম্ভবত 50 টাকা মতো বেশি পরিমাণে টিকিট দিতে হয়। তো এখানকার মুঘল আমল এবং তৎকালীন সময়ের যে স্থাপত্যের নিদর্শন তা কিন্তু এখানে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নারায়ণগঞ্জে এই লোকশিল্প জাদুঘর ছাড়াও কিন্তু রয়েছে এখান থেকে একটু দূরে পানাম শিল্পনগরী, এবং পানাম নগরীতে কিন্তু আপনারা দেখতে পাবেন পুরাতন অনেক প্রাচীর এবং জিনিসপত্র। আমরা এই গেট দিয়ে ঢুকেছি এবং এখানে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে, পাশে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। এই ছিল আজকের মতো এখানকার দেখার বিষয়। তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা, ধন্যবাদ।